ফজরের 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে একটি সূরা 41 বার পরে পানিতে ফু দিয়ে খান, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবেন। কোরআনে শেফা আছে না নাই? কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন 7 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনটা মুমিনদের জন্য শেফা। অবশ্যই দাওয়াও খেতে হবে, দোয়াও লাগবে। শুধু দোয়া করলে হবে না, দাওয়াও লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সাহাবী অসুস্থ হয়ে যেতেন, দাওয়া দিতেন, ওষুধ দিতেন, আবার দোয়াও করে দিতেন। সুতরাং দাওয়াও লাগবে, দোয়াও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা শেফা স্বরূপ নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত হিসেবে শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। কোন সূরাটা পড়বেন? ফজরের নামাজের ভিতরে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, ঠিক কি না? ফজরের নামাজ কত রাকাত বলেন তো? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়ে আপনি সূরা ফাতিহা 41 বার পড়বেন। কতবার? 41 বার পড়বেন। পড়ার পরে পানিতে ফু দিবেন, ওই পানিটা খাবেন। যত বড় ধরনের রোগ আছে সকল রোগ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এক লোক লন্ডনে থাকেন, লন্ডন থেকে তাকে ক্যান্সার হয়েছে। এখন তো ক্যান্সারের অনেক চিকিৎসা আছে, তাই না? কিন্তু একটা সময় ছিল ক্যান্সারের কোনো চিকিৎসা ছিল না। বাংলাদেশি প্রবাসে থাকে লন্ডনের চিকিৎসারা, বিজ্ঞান যারা আছে তারা বলেছে যে আপনার কোনো চিকিৎসা নাই, আপনি বাংলাদেশে চলে যান। যে কয়দিন আছেন সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারেন। কত মাস? 3 মাস সর্বোচ্চ বাঁচবেন। এবার লোকটা চিন্তা করতেছে 3 মাস বাঁচবো সর্বোচ্চ, তো আপনার এখানে চাকরি করার দরকার নেই, আপনি বাংলাদেশে চলে যান, পরিবারকে 3 মাস সময় দেন, 3 মাসের বেশি আর আপনি বাঁচবেন না। এবার লোকটা বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার পরে এখন নামাজ পড়ে। এখন তো সে জানতে পেরেছে যে 3 মাসের ভিতরে আমি মারা যাব। যদি কেউ এরকম জানে তাহলে কি সে নামাজ মিস করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইমাম সাহেব চিন্তা করছে লোকটাকে এতদিন দেখি নাই, লোকটা কে? ইমাম সাহেব একদিন ডাক দিয়েছে যে আপনার কি অবস্থা? এবার লোকটা এসে বলতেছে যে আমার এই অবস্থা, ক্যান্সার হয়েছে, আমি তো বাংলাদেশে চলে এসেছি, 3 মাস আমাকে সময় দেওয়া হয়েছে। পরের দিন সেই লোকটা ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর আপনি যদি কিছু মনে না করেন আমাকে একটু পানি পড়া দেন। এবার হুজুর তাকে পানি পড়া দিয়েছে, ওই পানিটা সে খেয়েছে। খাওয়ার পরে লোকটা এখন দেখে তার পেটে আর কোনো ব্যথা নাই, একেবারে সুস্থতা ফিল করছে। এবার ডক্টরের কাছে গেছে, ডক্টর দেখে তার যে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই লোকটা আবার লন্ডনে চলে গেছে, লন্ডনে ব্যাক করেছে। ব্যাক করার পরে এবার লন্ডনে যে সমস্ত মানুষ তাকে বলেছিল যে তুমি আর 3 মাসের বেশি বাঁচবে না, তারা বলা শুরু করছে তুমি কিভাবে বাঁচলে, কিভাবে তুমি আবার সুস্থতা অর্জন করলে, কোন গাছের পাতা খেয়েছো আমাদেরকে বলো, আমরা ওষুধ তৈরি করব। কোন ওষুধ তুমি সেবন করেছো? এবার সে বলতেছে না আমি কোনো ওষুধ সেবন করি নাই, হুজুরের কাছে গিয়েছি, হুজুর আমাকে একটু পানি পড়া দিয়েছে, সেই পানি খাচ্ছি। এবার তারা বিজ্ঞানরা পরামর্শ করলো, চিকিৎসা বিজ্ঞানরা কি করা যায়, তুমি কি পানি খেয়েছো একটু দেখো তো, একটু দেখাও আমাদেরকে। তো যখন বিজ্ঞান সেই পানিটা নিয়েছে, নেওয়ার পরে সেটাকে রিসার্চ করেছে, রিসার্চ করে দেখে ক্যান্সারের যত ধরনের ওষুধ দরকার, মেডিসিন দরকার, সব এই পানির ভিতরে আছে, বলেন সুবহানাল্লাহ। এবার তো সবাই অবাক, নিশ্চয়ই হুজুর তোমাকে এই পানির ভিতরে কিছু দিয়েছে যার কারণে তুমি সুস্থ হয়ে গেছো, কি দিয়েছে তোমাকে পানির ভিতরে একটু বলো। এবার তো সবাই অবাক হয়ে গেছে, কি দিয়েছে, কি দিয়েছে। লোকটা হুজুরের কাছে ফোন দিছে, হুজুর আপনি কি দিয়েছেন, কি মেডিসিন দিয়েছেন? বলেন আমি কোনো মেডিসিন দেই নাই, আমি সূরা ফাতিহা 41 বার পরে সেখানে ফু দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের ভিতরে পাওয়ার আছে না নাই? কোরআনের ভিতরে পাওয়ার আছে। যদি আমরা পরিপূর্ণভাবে ট্রাস্ট করতে পারি, আল্লাহকে বিশ্বাস করতে পারি, অবশ্যই আমরা কোরআন থেকে ফায়দা পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান।